আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক বলছেন, কুল, হে নবী আপনি বলুন, ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, ও নুসুকি, আমার কুরবানি। এই যে এখানে বসে আছেন, এটা কুরবানি না? বুঝুন না মনে হয়, শুধু গরু জবাই দেওয়ার নাম কুরবানি না। এই যে মাওলানা মিজান ভাইয়ের হাতে টাকা দিয়েছেন, এটাও কি? ওরে জোর কয় না, এটা কি? এই যে সময় দিচ্ছেন, এটাও কুরবানি। অমাহিয়ায়া, আমার হায়াত, অমামাতি, আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন, সবগুলো একজনের জন্য। তিনি কে? সুবহানাল্লাহ কইলেন না? দেখেন, আমি কিছু হক কথা বলি, আমার কোনো ভয় নাই, কারণ আমি আল্লাহ ছাড়া কাউরে ভয় করি না। বিগত সময়েও কথা বলেছি, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে গিয়ে কাউকে ভয় করি না। রক্ষা করার মালিককে, রক্ষা করার মালিককে। আমার ইসলামী আন্দোলনের বহু ভাই এরকম আছে, দিনের পর দিন ঘরে থাকতে পারে নাই, দিনের পর দিন খেতে পারে নাই। ইসলামের জন্য তারা বনবাস হয়েছে, না খেয়ে থেকেছে। জালিমরা তাদেরকে ঘরে থাকতে দেয় নাই, ঠিক মতো খাবার খেতে দেয় নাই। রাতের গভীরে ঘরে আসছে, গোয়েন্দা রিপোর্ট চলে গেছে, অমুকে তো বাড়িতে আসছে, সাথে সাথে মামুর বেটারা চলে আসছে। মামুর বেটারা চিনছেন তো? শফিকুল ইসলাম মাসুদ ভাই, আপনারা সবাই চিনেন, নাম শুনছেন না? উনি একটা জনসভায় বলছে, আমি শুনলাম, উনি নিজে বলেছে, মিথ্যা কথা বলার লোক না। বলল যে আমি এক ঘরে 2 দিনের বেশি ঘুমাইতে পারি নাই। মাঝে মধ্যে এরকম হয়েছে, 1 দিনের বেশি ঘুমাইতে পারি নাই, কারণ একদিন যে ঘরে থাকতাম, পরের দিন গোয়েন্দা রিপোর্ট চলে আসতো, ওই ঘরে আর থাকতে পারতাম না। কোথায় খাওয়া, কোথায় ঘুম? ক্ষুধার্ত অবস্থায় রাত দিন কাটতো। এমনও হয়েছে 5 দিনও খাবারের মুখ দেখেন নাই। কার জন্য? আর জন্য বলতে হবে, কার জন্য? আমার সময় তো ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ। আমাদের জন্য 2 নম্বর পরীক্ষা হলো ক্ষুধা। বলেন 2 নম্বর পরীক্ষা কি? এই যে চোর চুরি করে ক্ষুধা নিবারণের জন্য, ঠিক কি না? দেখবেন চোররা ধরলে কয়, ভাই আমি অভাবে পড়ছি, এই জন্য চুরি করতে আসছি। তবে ছোট চোর যেগুলা, আমরা কই হিংসোর, কি কই? নোয়াখাইল্লা ভাষা কয় হিংসোর। শীত কেটে চুরি করছে, কিচ্ছু নিতে পারে নাই, পাবলিক দৌড়ে ওরে যেই পিটান পিটারে ভাই, আমি পাইলে আমিও 2টো থাপ্পড় দেবো, ঠিক কিনা? কিন্তু রাষ্ট্রের কোটি কোটি টাকা যারা চুরি করছে, দুর্নীতিবাজ, সেকেন্ড হোম করছে লন্ডনে, থার্ড হোম করছে দিল্লিতে, কোটি কোটি টাকা দেশ থেকে পাচার করছে, এই সমস্ত বড় বড় চোরদেরকে আমরা দেখিও না, ধরিও না, বরং আমরা এদেরকে সালাম দিতাম, ঠিক কিনা কর? তাহলে চুরি করে কেন? পেটের জন্য, ক্ষুধা নিবারণের জন্য। ডাকাতি করে কেন? কথা হয় না, সবাই করে না। ডাকাতি করে কেন? ক্ষুধা নিবারণের জন্য। দুর্নীতি করে কেন? ক্ষুধা নিবারণের জন্য। চাঁদাবাজি, টেন্ডারবাজি, যা আছে ক্ষুধা নিবারণের জন্য। তবে আমি বলি, হারাম খাওয়ার চাইতে যদি আপনি না খেয়ে মারা যান, আপনাকে যিনি জান্নাতি হিসেবে কবুল করবে তিনি কে? শুধু শুকুরের গোস্ত, কুকুরের গোস্ত হারাম না, বরং হারাম টাকায় বাজার থেকে গরুর গোস্ত কিনে আনা, বড় বড় ইলিশ মাছ, কাতল মাছ কিনে আনা, এটাও হারাম, ঠিক কিনা কন? আমার সময় তো ভাইয়েরা, সাহাবীদের অবস্থাটা দেখেন। একদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুপুর বেলা ঘর থেকে বের হয়ে গেলেন, ঘরের মধ্যে কোনো খাবার নাই। অথচ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময়ের 40,000 দিনারের মালিক ছিল। 40,000 দিরহাম বর্তমান যুগে কোটি কোটি টাকা হবে। তিনি মক্কাতে 37,000 আর মদিনাতে 6,000 দিরহাম ইসলামের জন্য তিনি দান করেছেন। সে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনাতে যখন হিজরত করলেন, দুপুরবেলা তার ঘরের মধ্যে কোনো খাবার নাই, সবাই ক্ষুধার্ত, ক্ষুধার যন্ত্রণায় সবাই ছটফট করতেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, আনসারীরা অনেক বড় লোক, আমাকে দেখলে হয়তো তারা তার বাড়িতে মেহমান হিসাবে নিবে, কিছু খাবার দিবে, পরিবারের জন্য কিছু খাবারের ব্যবস্থা হয়ে যাবে। হাদিস থেকে বলতেছি, কোনো বানানো ঘটনা না।
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষুধার যন্ত্রণায় ঘর থেকে বের হয়ে গেলেন। আবার হযরতে সাইয়্যিদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও ঘর থেকে বের হয়ে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যখন দেখা হয়ে গেল, আবু বকর বলছে, ও ওমর কোথায় যাচ্ছ? ওমর বলছে, আমি ঘরের মধ্যে কোনো খাবার নাই, এই জন্য ঘর থেকে বের হয়েছে, দেখি কোনো খাবারের ব্যবস্থা হয় কিনা। আল্লাহু আকবার কোন। তৃতীয় নম্বরে, আল্লাহ রাসূলের ঘরেও তেমন কোনো খাবার নাই। নবীজিও ঘর থেকে বের হয়ে গেলেন, দুজনকে দেখলেন রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। আল্লাহ রাসূল বলছেন, ও আবু বকর, ও ওমর, বলো তো দেখি, মা আখরাজাকুমা মিন বুয়ুতিকুমা, তোমাদের দুইজনকে ঘর থেকে কোন জিনিসে বের করে আনলো? রাস্তার মধ্যে কিসে তোমাদেরকে দুপুর বেলায় ঘর থেকে বের করে আনলো? কলা, হাদিসের ভিতরে এসেছে তারা দুইজনে বলল, আল জুউ ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী, ক্ষুধা ক্ষুধা ক্ষুধা। আল জুউ ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি এবং আবু বকর দুইজন ক্ষুধার যন্ত্রণায় ঘর থেকে বের হইছি। ঘরের মধ্যে কোনো খাবার নাই, কোনো পানি নাই। আল্লাহ রাসূল বলছেন, ওয়া আনা, আবু বকর, ওমর, তোমরা ক্ষুধার যন্ত্রণায় ঘর থেকে বের হয়ে গেছো তা না, ও আনা, ও আনা, আমি রাসূলও নিজে ক্ষুধার যন্ত্রণায় ঘর থেকে বের হয়ে গেছি। আল্লাহ রাসূল বলল, শুনো, আমরা যে ইসলামের জন্য কষ্ট করি, দ্বীনের জন্য কষ্ট করি, এই ক্ষুধার যন্ত্রণা একদিন আমাদের জন্য নাজাতের ব্যবস্থা হয়ে যাবে। সংক্ষেপে কথা বলতেছি, আমি খুব দ্রুত শেষ করতেছি। খন্দকের যুদ্ধ, খাবার নাই, পানি নাই, কিচ্ছু নাই। সাহাবায়ে কেরাম তাদেরও ক্ষুধা। আল্লাহ নবী নিজেও পাথরগুলো, বিশাল বিশাল পাথরগুলো মাথায় নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় রেখে দিচ্ছেন। রাসূল নিজেও শ্রমিক হয়ে গেল। আল্লাহু আকবার কোন। আমরা দেখি মাঝে মধ্যে আমাদের দেশের মধ্যে নেতারা ঘরে থাকে, শ্রমিকরা কাজ করে, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ রাসূল তো এমন নেতা ছিলেন, কর্মীদেরকে শুধু কাজ করতে বলতেন তা না, বরং আল্লাহ নবী নিজেও কাজ করতেন। খন্দকের যুদ্ধে রাসূল নিজেই তিনি খনন করেছেন, গর্ত খনন করেছেন, খন্দক খনন করেছেন। আবার নিজের মাথার উপরে রাসূল পাথর বোঝাই করে অন্য জায়গায় নিয়ে ফেলেছেন। আল্লাহু আকবার বলতে মন চায়? আল্লাহ নবী বললেন, আমার সাহাবীরা, তোমরা আমার হাতের উপরে হাত রেখে বায়াত করেছো, তোমাদেরকে আমি কিছুই করতে পারলাম না। তোমাদের প্রচন্ড ক্ষুধা, এমন হয়েছে 5-7 দিন কেউ খায় নাই। সাহাবীরা, তোমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করতেছি, আল্লাহুম্মা ইন্নাল আইশা আইশুল আখিরাহ। আমার সাহাবীরা দুনিয়ার আরামায়েশ চায় না, তারা আখিরাতের আরামায়েশ চায়। ফাগফির লিল আনসার ওয়াল মুহাজিরিন, আল্লাহ আমার আনসার এবং মুহাজির সাহাবীদেরকে তুমি মাফ করে দিও, আর তাদের জন্য পরকালের আরাম আয়াসের ব্যবস্থা করে দিও। দেখবেন নামাজ পড়ে, ঠিক মতো 3 বেলা খাইতে পারে না, দিনদার ইমানদার, খাওয়া ঠিক মতো জুটে না। আর কাফের মুশরিকের বাচ্চারা কি আলিশান ভাবে চলতেছে। আল্লাহ কয়, তোমাদেরকে যে কম দিছি, অভাব দিছি, ক্ষুধা দিছি, এটা পরীক্ষা, দেখি তো আমার বান্দা ক্ষুধার যন্ত্রণায় পড়ে আমারে ভুলে যায় কিনা, কুফরি গ্রহণ করে কিনা, মুশরিক হয়ে যায় কিনা। আপনাদেরকে একটা তথ্য দেই, বাংলাদেশের পাহাড়ি অঞ্চলগুলোতে অনেকে খাদ্যের অভাবে তারা ইহুদি ধর্ম গ্রহণ করতেছে। খ্রিস্টান মিশনারিরা বহু মুসলমানকে টাকা দিয়া তাদের অভাবের দুর্বলতার সুযোগ নিয়ে ব্ল্যাকমেইল করে অনেক মুসলমানকে তারা খ্রিস্টান বানাচ্ছে। খ্রিস্টান মিশনারির লোকেরা, ওই যে ক্ষুধার কারণে ওরা চিন্তা করে পেট বাঁচতে হবে, তো এই জন্য রাসূল বলছে, কাদাল ফাকরু আইয়াকুনা কুফরা, অভাব, দরিদ্রতা, ক্ষুধা, এগুলা মানুষদেরকে কুফরের দিকে নিয়ে যায়। দেখবেন আমাদের দেশেও আছে বহু ইমানদার চরিত্রহীন নির্লজ্জ খারাপ মানুষকে ভোট দেয় টাকার বিনিময়ে, বিক্রি হয়ে যায়, আছে কিনা? হয়তো আমাদের এই সরাব জলে নাই, রামগতিতে মনে হয় নাই। আমি বলি,
ক্ষুধার যন্ত্রণায় কাতর হয়ে মরে যাবেন, এরপরও হারাম গ্রহণ করবেন না। রাজি আছেন? কারা কারা হাত তোলেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। খবরদার নিজের ক্ষুধার কারণে ইমান বিক্রি করবেন না। কারণ সাহাবায়ে কেরাম এরকম হয়েছে, কয়েকদিন খায় নাই। আমরা কি এরকম হয়েছে যে কয়েকদিন খাই নাই? এরকম হয়েছে? হয় নাই। সুতরাং মাঝে মধ্যে দরিদ্রতা, অভাব, টাকা পয়সার সংকট ইত্যাদি দিয়ে আল্লাহ আমাদেরকে পরীক্ষা করবে। যখনই দেখবেন আপনার অভাব শুরু হয়েছে, বুঝবেন যে পরীক্ষা শুরু হয়েছে। আল্লাহু আকবার। 3 নম্বরে হলো ওয়ানাকসিম মিনাল আমওয়াল। আল্লাহ পাক মাঝে মধ্যে আমাদের সম্পদের মধ্যে কিছু ক্ষয়ক্ষতি দিবে। এই ক্ষয়ক্ষতি দিয়ে আল্লাহ পাক টেস্ট করবে, বান্দা আমার দিকে আশ্রয় নাই। আল্লাহু আকবার কোন। বিগত দিনে এদেশের সূর্য সন্তানরা অনেকগুলো প্রতিষ্ঠান করেছে, সেই প্রতিষ্ঠানগুলো জালেমরা হস্তগত করে নিয়েছে, ঠিক কিনা? ইসলামী ব্যাংক এটা কোনো জালেমরা করে নাই, করছে এদেশের সূর্য সন্তানরা, ঠিক কিনা বলেন? বাংলাদেশে ইসলামী ব্যাংকের ব্যাংকিং এর রূপকার হচ্ছে এদেশের সূর্য সন্তান, ঠিক কিনা বলেন? জালিমরা এগুলাকে তাদের দখলে নিয়ে নিছে। আলহামদুলিল্লাহ 5 তারিখের পরে এগুলা মুক্ত হয়ে গেছে। আল্লাহু আকবার কোন। এখন আবার আমার অন্য ভাইরা কয় যে ইসলামী ব্যাংক নাকি একদল দখল করছে। দখল করে নাই। আচ্ছা কোন, আমার একটা ঘর একজনে নিয়ে গেছে, সুযোগ মতো আমি আবার আমার ঘরটা দখল করে নিছি, আমারটা আমি নিজে নিছি। এখন যদি কেউ বলে যে অমুকে ঘর দখল করে নিছে আরেকজনের ঘর, তাহলে এটা কি সত্য না মিথ্যা? জোর কর না, সত্য না মিথ্যা? আমার ব্যাংক আমি নিয়েছি, আমাদের ব্যাংক আমরা নিয়েছি। আমরা কারো ক্ষতি করি না, করব না। আমরা লুটপাট করি না, চাঁদাবাজি করি না, টেন্ডারবাজি করি না। যারা টেন্ডারবাজি করে তারা এদেশের শত্রু, ঠিক কিনা বলো মুসলমান? আজ পর্যন্ত কি শুনছেন কোন হুজুর, কোন ইসলামী দলের কোন টুফিওয়ালা হুজুরওয়ালা টেম্পু স্টেশনে যায়া, বাস স্টেশনে যায়া চাঁদাবাজি করছে, ধরা খাইছে? পাইছেন? পাবেন না। দুই একটা যদিও পান হুজুর ও টুফিওয়ালা, বুঝবেন যে এরা লেবাসদারি, এরা চুরি করতে আসছে, লেবাস ব্যবহার করে, ঠিক কিনা? মসজিদে কোনো মুসল্লি চুরি করতে যায় না, চোর মুসল্লি সাজে, ঠিক কিনা? আমার ভাইরা দেখবেন ইসলামী ব্যাংক নিয়ে গেছে, ওরা কয় আলহামদুলিল্লাহ। ওদের প্রতিষ্ঠানগুলো নিয়ে গেছে, কয় আলহামদুলিল্লাহ। ব্যবসার মধ্যে তালা মারা দিছে, লাল বাতি জ্বালায় দিছে, ব্যবসা করতে পারবি না। কথা কয় না, সব আমরাই করবো, ব্যবসা করতে পারবি না। আচ্ছা গন্ত, ওরা কি না খেয়েছিল না খাইছে? আল্লাহ বাঁচে রাখছে না? ব্যবসা করতে দেয় নাই। কথা শেষ পর্যায়ে আমার, ব্যবসা করতে দেয় নাই, দোকানদারি করতে দেয় নাই, বাড়িতে থাকতে দেয় নাই, বাড়িঘর বোলডুজার দিয়ে উড়ায় ফেলছে ইসলামী আন্দোলনে অনেক ভাইয়ের, ঠিক কিনা বলেন? ব্যাংক নিয়ে গেল, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় মাদ্রাসাগুলো নিয়ে গেল, ঘর নিয়ে গেল, জমি নিয়ে গেল, সব নিয়ে গেছে, কফাল নিতে পারে নাই, ঠিক কিনা কোন? কারণ আমরা তো বিশ্বাস করি, আমরা যারা ইমানদার, আমরা বিশ্বাস করি মাঝে মধ্যে আল্লাহ অর্থনৈতিক সমস্যায় আমাদেরকে ফেলবে, মাঝে মধ্যে সম্পদের ঘাটতি হবে, ব্যবসা বাণিজ্য চাকরি সব চলে যাবে, কিন্তু আমরা ইমান হারা হতে পারবো না, ওদের সাথে নেগোসিয়েশন করব না। দেখেন রাসূলকে কাফের মুশরিকরা প্রস্তাব দিয়েছে, তুমি তোমার ইসলাম বাদ দিয়ে, কোরআন বাদ দিয়ে আমাদের কাছে আসো, আমরা তোমাদেরকে সুন্দরী নারী, তোমাকে সুন্দরী নারী দিব, গাড়ি দিব, বাড়ি দিব, আমাদের দলে আসো, আমাদের দলের স্লোগান দাও। রাসূল কি রাজি হয়েছে? শেষমেশ কথা বলেন না, রাজি হয়েছে? রাসূল কয় শুনো, আল্লাহে লা ওয়াদাউ শামসা ফি ইয়ামিনি ওয়াল কামারা ফি ইয়াসারি। আমার এক হাতে, ডান হাতে যদি তারা সূর্য দেয়, বাম হাতে যদি চাঁদটাকে দেয়, আল্লাহে, আল্লাহর কসম, ইসলাম থেকে, দিন থেকে, কোরআন থেকে এক পাও পিছপা হব না। আল্লাহু আকবার। আমরাও বলি আমাদেরকে ক্ষমতার লোভ দেখাইছো, টাকা পয়সার লোভ দেখাইছো, বহু লোভ দেখিয়েছো, আমরা ফাঁসির দড়ি গ্রহণ করেছি, তোমাদের ওই লোভের কাছে আমরা মাথা নত করি নাই। জোরে কর না, করছি? এটাই ঈমান। সম্পদের ক্ষতি হবে, হোক, ঘর বাড়ি যাবে, যাক, দোকানপাট বন্ধ হবে, বন্ধ হোক, চাকরি চলে যাবে, যাক, লা উবালি, এগুলা আমরা পরোয়া করি না। কারণ মাঝে মধ্যে এগুলার ক্ষয়ক্ষতি দিয়ে পরীক্ষা করে কে? 4 নম্বরে ওয়াল আনফুস, আল্লাহ কয় তোমার নিজের ক্ষতি হয়ে যাবে ঈমানের উপরে থাকার কারণে, তোমার ফাঁসি হবে, জেল হবে, জুলুম হবে, মাঝে মধ্যে তোমাকে রিমান্ডে নেবে, আয়না ঘরে নেবে, কথা কয় না?
আমার মনে হয় আমি আপনাদেরকে বুঝাইতে পারি নাই। পারছেন সবাই, বুঝতেছেন নি? মাশাআল্লাহ, আমি দোয়া করতেছি কলিজা দিয়ে, প্রাণ ভরে দোয়া করবো আজকে রামগতিবাসীর জন্য ইনশাআল্লাহ। আর 5টা মিনিট বসতে পারবেন না ইনশাআল্লাহ? ওয়াল আনফুস, আল্লাহ কয় মাঝে মধ্যে নিজের ক্ষতি হয়ে যাবে, ফাঁসির অর্ডার আসবে, যাবজ্জীবন মামলার অর্ডার আসবে, রিমান্ডের আদেশ আসবে, আয়না ঘরে নিয়ে তোমার 10 বছর 12 বছর রাখবে, নামাজ পড়তে দিবে না, মাঝে মধ্যে তোমার আত্মীয় স্বজনকে গুম করা হবে, হত্যা করা হবে, নামাজ পড়তে জালিমরা তোমাকে দিবে না, আয়না ঘরে রাখবে। আয়নাঘর তো বাংলাদেশে ছিল না, এরা উগান্ডার কথা বলতেছি। সব হবে, তোমার ক্ষতি হবে। খবরদার, জালিমদের কাছে ঈমান বিক্রি করা যাবে না, নত হওয়া যাবে না, বরং ওয়াজতানিবুত তাগুত, তাগুতকে বর্জন করে আনি আবুদুল্লাহ, আমি আল্লাহর গোলামি করবা, আমি আল্লাহর কথা শুনবা, তাইলে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ করে দেব। সুবহানাল্লাহ।